ভয়াবহ ৭.৭ মাত্রার ভূমিকম্পে নড়ে ওঠা মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একাধিক বহুতল ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর তীব্রতা এত বেশি ছিল যে শহরটি থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অনেক ভবনও কেঁপে উঠেছিল। আতঙ্কে সেখানকার হাজার হাজার বাসিন্দা তখন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের কারণে ব্যাংকক স্টক এক্সচেঞ্জের লেনদেনও স্থগিত হয়ে যায়। ভূমিকম্পের পর শক্তিশালী একটি পরাঘাতও অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনী একাধিক অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। মিয়ানমার দমকল বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা অনুসন্ধানের কাজ শুরু করেছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ে ইয়াঙ্গনের আশপাশ যাচাই বাছাই শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মান্দালয়ের অনেকের পোস্টে ধসে পড়া ভবন ও রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপের চিত্র দেখা যাচ্ছে। মিয়ানমারে একটি মসজিদ আংশিক ধসে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছে বলে ২ জন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন। তবে এই মসজিদ মান্দালয়েরটাই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্যারিস ভিত্তিক একটি বার্তা সংস্থা ভূমিকম্পে মিয়ানমারেই অন্তত ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। ব্যাংককের কেন্দ্রে একটি অফিস টাওয়ার অন্তত ২ মিনিট ধরে দুলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সে সময় দরজা জানালা ভেঙে পড়ার তুমুল শব্দও পাওয়া গেছে। শহরটির একটি বহুতল ভবন ধসে পড়ে অন্তত ১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে ১ ডজনেরও বেশি কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমার্জেন্সি মেডিসিন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।